এর আগে একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আয়াজকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে কাপড় কিনে আবার ওকে পরানো লেগেছিল, কারণ খুব গরমে অস্বস্তি ফিল করছিল। আর এইবারও কিছুটা ওই রকমই হয়েছে। তো কি হয়েছে এবার চলুন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। রমজান মাসে ইফতারের সময় আমরা সবাই চেষ্টা করি বিভিন্ন খাবারের আয়োজন করতে, যেমন ছোলা, বুট, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি, বুন্দিয়া, আরো অনেক কিছু। সবার অনেক রকমের পছন্দ অপছন্দ থাকে, আর পরিবারের সবার পছন্দ অপছন্দ মাথায় রেখে আমরা অনেক আয়োজন করি। তো আমাদের বাসাতেও অনেক রকম আয়োজন করা হয়েছিল। বুন্দিয়া ছিল, শরবত ছিল। তো আমরা ইফতার করার শেষে আমি আয়াজের আব্বু আর আয়াজ একটু বের হয়েছিলাম। আমাদের একটা দাওয়াত ছিল বলা যায়, ছোটখাটো একটা দাওয়াত। নিউলি ম্যারিড ভাইয়া ভাবি আমাদেরকে দাওয়াত দিয়েছিল একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য, আয়াজের সাথে একটু সময় কাটানোর জন্য। তো আমরাও সেই উদ্দেশ্যে বের হয়ে গেছিলাম, কিন্তু রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল সেই দিন। আর গাড়ির মধ্যে আমাদের বড়দেরই অনেক বেশি মোশন সিকনেস হয়, যার কারণে বমি বমি ভাব লাগে। আর এইদিকে আয়াজ তো ছোট বাচ্চা, আয়াজেরও হয়তো অনেক খারাপ লাগছিল, কারণ আমরা অনেকক্ষণ ধরে গাড়িতে বসেছিলাম, গাড়িতে এসি চলছিল আর জানালাগুলো সব লাগানো ছিল। আর এ কারণেই হুট করে আয়াজ বমি করা শুরু করে। বাসা থেকে বের হওয়ার আগে আয়াজ যেগুলো খেয়েছিল সবই আয়াজ বমি করে দেয়, আর ওর জামা কাপড় সব নষ্ট করে দেয়। আমি তো অনেক চিন্তায় পড়ে গেছিলাম যে এখন আমি আয়াজের নতুন জামা কোথায় পাবো, ওর তো এক্সট্রা জামা নিয়ে আসিনি। তো এরপরে আপনাদের ভাইয়া বলল পাশেই নাকি আড়ং আছে। তো আমরা গাড়ি থেকে নেমে রিক্সা নিয়ে আড়ং-এ চলে এসেছিলাম। আর আড়ং এর যে ব্রেস্ট ফিডিং রুম থাকে সেইখানে এসে আমি আয়াজের ড্রেস চেঞ্জ করি, ওকে ফ্রেশ করে নিয়েছিলাম। আর আয়াজ দেখেন কি মজা পাচ্ছে খেলে, এখন ও আর আমার কোলে আসতে চাচ্ছিল না। এই দুইবার আমাদের সাথে যা হলো, এরপরে আমরা শিক্ষা নিলাম যে আয়াজকে নিয়ে বের হলে অ্যাটলিস্ট দুইটা সেট নিয়ে বের হব। একটা জামা যদি ও নষ্ট করে দেয় তাহলে যেন আরেকটা জামা পরাতে পারি। আসলে নতুন মা হলে যা হয়, এর আগে তো কোনো আমার সন্তান ছিল না যে আমার এক্সপিরিয়েন্স থাকবে। যাই হোক, এরপরে আমরা আমাদের লোকেশনে চলে এসেছিলাম, টেরাকোটাতে। আর এইটা আড়ং এর পাশেই ছিল। ভাগ্যিস আয়াজ লাস্ট টাইমে বমি করেছিল, না হলে যদি মাঝ রাস্তায় এরকম হতো তাহলে আমাদেরকে আবার ব্যাক করে বাসায় যাওয়া লাগতো। এরপরে আয়াজ তো দেখছিলাম অনেক খুশি, আমি তো ভাবছিলাম ওর আবার খারাপ লাগছে নাকি, আবার যদি বমি করে। এ কারণে আমি বারবার আয়াজকে খেয়াল করছিলাম যে ওর আবার খারাপ লাগছে কি বমির মতো করছে, তাহলে আমরা বাসায় চলে যাব। কিন্তু আয়াজ মাশাআল্লাহ অনেক সুন্দর খেলছিল। এরপরে আমরা সবাই কফি অর্ডার করেছিলাম, কারণ আমি তো বাসা থেকে ইফতারের পরে চা খেয়ে বের হইনি, ভেবেছিলাম বাইরে খাবো। আর চা না খেলে তো আমার চলবে না। তো এখানে চা যেহেতু ছিল না, তো কফি দিয়ে চালানো লাগবে। আমরা সবাই কফি খাবো, আয়াজ কিছু খাবে না, এটা কি হতে পারে? আমি আয়াজের জন্য আগে থেকে ফিডার নিয়ে এসেছিলাম বাসা থেকে, ওকে সেটা তৈরি করে দিয়ে দিয়েছিলাম। আমরাও খাচ্ছিলাম, আয়াজও খাচ্ছিল। আর এরপরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে ভাইয়া ভাবিকে বিদায় দিয়ে আমরা আবার আড়ং-এ ঢুকেছিলাম, কারণ এর আগে আয়াজকে নিয়ে তাড়াহুড়াতে আড়ং একদমই ঘুরতে পারিনি। তাই ব্যাক করার সময় ভাবলাম একটু ঘুরেই যাই। আবার কবে আসবো এই ব্রাঞ্চে জানি না, এইখানে যদি নতুন কিছু থাকে, যদি ভালো লাগে তাহলে কিনবো। আর আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।